প্রায় দেড় দশক আগে শুরু হওয়া হজরত কাজী শাহাবুদ্দিন আউলিয়া বাবার মিলন মেলা ঘিরে উন্মাদনা দেখা দিল। ভরতপুর থানার বিনোদিয়া গ্রামে বৃহস্পতিবার এই মেলা শুরু হয়েছে, চলবে 5 দিন ধরে। মেলায় প্রসাধনী, রকমারি থেকে নাগরদোল্লা সহ বিনোদনের বিভিন্ন স্টল বসেছে। এদিন বিকেলে থেকেই মেলায় ভিড় উপচে পড়ে, রাত পড়তে মেলায় পা রাখা দায় হয়ে পড়েছে। আয়োজকরা জানিয়েছেন, এত বছর পীর বাবার মাজার সংলগ্ন এলাকায় মেলা হলেও এই বছর জায়গা সংকলনের জন্য গ্রামের বাইরে মেলা নিয়ে আসা হয়েছে। এখানে হাজার হাজার দর্শনার্থী স্বচ্ছন্দে মেলা দেখতে পাচ্ছেন। মেলায় নিরাপত্তা বজায় রাখতে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য মেডিকেল ক্যাম্প থেকে অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে। মাজার কমিটির সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় দশক আগে ইরান থেকে এক সুফি সাধক বিনোদিয়া গ্রামে আস্তানা গড়েন। তার মৃত্যুর পর সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। এরপর দশক ধরে এখানে মিলন মেলা চলছে। উভয় সম্প্রদায়ের সহযোগিতায় এই মেলায় সার্বিক রূপ পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন। তিনি জানান, শীতের এই সময় গ্রামগঞ্জে মেলা বসছে, যা বাংলা ধারাবাহিক ঐতিহ্য বলে মনে করা হয়। দেখুন, এখানে একটা মাজার আছে, কাজী শাহাবুদ্দিন আউলিয়ার মাজার। উনি ধর্ম প্রচারের জন্য আমাদের এলাকাতে এসেছিলেন, সম্ভবত ইরানের মানুষ। তো তিনি এখানে ইন্তেকাল করেছিলেন। এখানকার মানুষজন ওনাকে প্রচণ্ড ভালোবাসেন। সেই উপলক্ষে বিগত 15 থেকে 20 বছর এখানে মেলা হয়। তো সেই মেলাটা ভিতরে ছিল। আজকে খুব ভীষণ ভালো লাগছে যে এরা বাইরে একটা বড় জায়গায় সেই মেলাটা হচ্ছে এবং প্রচুর এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে। এখানকার মানুষ এখানে সমাগম হয় এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ এখানে আসে। তো মেলা শব্দের অর্থই মিলন। তো এখানে বিভিন্ন ধর্মের মানুষ ওনাকে ভালোবাসেন, বাই মেলাতে আসেন। আমরাও প্রতি বছর আসি, এবছরে এসেছি। একটু আগে আমরা গড্ডা অঞ্চলে একটা মেলা ছিল, 3 দিনের মেলা হয় ওখানে, সেটা উদ্বোধন করে আসলাম। এবং আজকে এই বিনোদিয়ায় এখানকার আমাদের যুব সভাপতি মোহাম্মদ রানার ডাকে, এখানকার কমিটির ডাকে আজকে আমরা এই মেলার শুভ সূচনা করলাম। আমি চাইব এই মেলাকে কেন্দ্র করে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মেলাতে বিভিন্ন ধরনের মানুষ আসে। আমি সকলকে আবেদন জানালাম যে এই মেলাটা আমাদের সকলের। এই মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, মেলায় এসে সব মানুষ যাতে সুন্দরভাবে মেলা দেখতে পায়, তার ব্যবস্থা যেন সকলে করেন, সেই জন্য আমি সকলকে অনুরোধ জানালাম। আজকে দেখছেন এখানে উপস্থিত আছে আমাদের 2 পার্টের 2 ব্লক সভাপতি যুবর, এখানে প্রধান আছে থাম, এখানে উপস্থিত আছে ভরতপুর প্রধান কালী, এখানে উপস্থিত আছে রেজাউল করিম মানিক থেকে আরম্ভ করে অনেক মেম্বার, বা অনেক মানুষ আমাদের দলের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে মেলাটা ভালোভাবে পরিচালিত হয় এবং এই মেলা আগামী দিন যাতে আরও শ্রীবৃদ্ধি লাভ করে, সেই কামনায় আমি করছি। সেখানে শপিং মলে চারিদিকে ছেয়ে যাচ্ছে, গ্রামের মেলা ঐতিহ্য আছে, সেটা কি বলবেন? বার্তা দেবেন? দেখুন, গ্রাম্য মেলা, এই মেলা আমাদের ভরতপুর ব্লকে যে 8টা অঞ্চল আছে, আজকে গড্ডায় হলো, আজকে আপনার বিনোদিয়ায় মেলার উদ্বোধন হলো, আগামী দিন তালগ্রাম আছে, শাহপুর আছে, বিভিন্ন জায়গায় মেলা হয়। তো মেলাকে কেন্দ্র করে একটা মানুষের উদ্দীপনা থাকে। যে গ্রামে মেলা হয় শুধু তারাই নয়, তাদের পরিবারের যারা সন্তান বা বাইরে থাকে যারা, তারা সকলে মেলায় আসে, আনন্দ উপভোগ করে। পরিবারের ভালো লাগে, মেলাতে আসে, তাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো আমরা চাইবো আজকের যুগে এই গ্রামীণ যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যেন বজায় থাকে। মেলা হোক, মেলা ভালোভাবে পরিচালিত হোক। আমরা চাইবো আজ ইন্টারনেটের যুগে মানুষের বিনোদনটা, গ্রামের মানুষরা মেলাটাকে ভালোবাসে। করন্দি মেলা হয়, তারপরে করন্দি মেলা হবে, সেখানেও আমরা ছোটোতে তখন একটা মেলা বোধহয় করন্দি সম্ভবত হতো, আমরা সব ধরতে ধরতে মেলাতে আসতাম, ভালো লাগতো। তো সেই জায়গায় আজকে অনেক কটা মেলা হয়। তো সেই মেলা গ্রামীণ যে ঐতিহ্য সেটা বজায় থাকুক, এটা আমরা চাই। কতদিন থেকে হচ্ছে এই মেলাটা? মোটামুটি 30 বছর থেকে উদ্বোধন হচ্ছে এই মেলাটা। আমরাই কিছু কমিটির ছেলে আছি, আমরা উদ্বোধন করেছি, যেমনি সবুর, মিলন, আসমার, ইস্তার এবং আরও অনেকে আমরা এই মেলাটাকে পরিচালনা করেছি। এই মেলাটা আমাদের ছোটোর ভিতরে হচ্ছিল, ছোট্ট জায়গার ভিতরে খামারে, আমরা জায়গা পাচ্ছিলাম না বলে আমরা এখানটাই মেলাটা নিয়ে আসা হয়েছে। এই মেলাটা আরও আমরা আগামী দিনে জোর করার চেষ্টা করছি, যাহাতে যদি মানুষের সহযোগিতা
পাই তা নিশ্চয়ই এর থেকে জোর আরও বেশি করে করব। আমরা আশা করি কাজী শাহাবুদ্দিন আউলিয়ার মাজার আমরা দীর্ঘদিন ওই মাজারে উঠা বসা করি। আমরা সব ছেলে মিলেই 100টা কমিটি আছি এবং 100টা কমিটির ভিতরে ওই ছেলেগুলো আমরা উঠা বসা করি এবং এই মেলাকে আমরা পরিচালনা করি এবং গ্রামবাসী মিলেই যৌথভাবে একই সাথে আমরা পরিচালনা করি এই মেলা। কতদিন চলবে মেলাটা? এই মেলাটা আপনার 5 দিন ধরে চলবে। আজকে হচ্ছে 31শে জানুয়ারি, অর্থাৎ আর 4 ফেব্রুয়ারি অবধি চলবে এই মেলা। কত গ্রামের লোক এই মেলাতে আসে? এই গ্রামের এই বিভিন্ন গ্রামের যেমন শাহপুর, সৈয়দকুলুট, মাসুন্দি, করমদি, ভরতপুর এবং সালার থেকেও লোক আসে এবং খানি থেকেও লোক আসে এবং শিবগ্রাম থেকেও লোক আসে এই মেলাতে। এই গ্রামে কি এই মেলাতে স্পেশাল কি আছে, মানে আলাদা কি আছে? আলাদা আমাদের এই মেলাতে মেলা কমিটিতে গান দেওয়া হয়েছে, আমাদের আকর্ষণীয় বাজি আছে লাস্টের দিনে, সেটা হবে পুরী মাঘে। কত স্টল আছে? দোকান কতগুলো আছে? এখানে দল 5 দিন আছে, দল 5 দিন গান হবে।